দক্ষিণ এশিয়ার প্রথম বাঙালি নারী চিকিৎসকের ১৬৫তম জন্মদিনে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করলাম। ব্রিটিশ ভারতের প্রথম ২ জন নারী স্নাতকের একজন এবং ইউরোপীয় চিকিৎসাশাস্ত্রে শিক্ষিত দক্ষিণ এশিয়ার প্রথম নারী চিকিৎসক তিনি। ১৯ শতকের শেষভাগে তিনি পাশ্চাত্য চিকিৎসায় ডিগ্রি অর্জন করেন এবং হয়ে ওঠেন ভারতের প্রথম দিককার একজন নারী চিকিৎসক। নমস্কার, আমি পৌলমী। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। বুঝতেই পারছেন কার কথা বলছি। তিনি আর কেউ নয়, বঙ্গমায়ের সন্তান কাদম্বিনী দেবী, অর্থাৎ কাদম্বিনী গাঙ্গুলি। ব্রাহ্ম সংস্কারক ব্রজকিশোর বসুর কন্যা কাদম্বিনীর জন্ম হয় ১৮ই জুলাই ১৮৬১ খ্রিস্টাব্দে বিহারের ভাগলপুরে। তার মূল বাড়ি ছিল বর্তমান বাংলাদেশের বরিশালের চাঁদশিতে। তার বাবা ভাগলপুর স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ব্রজকিশোরবাবু অভয়চরণ মল্লিকের সাথে ভাগলপুরে মহিলাদের অধিকারের আন্দোলন করেছিলেন। তারা ১৮৬৩ খ্রিস্টাব্দে ভাগলপুর মহিলা সমিতি স্থাপন করে, যা ছিল ভারতের ইতিহাসে প্রথম। দ্বারকানাথ ও তার বন্ধু কাদম্বিনীর পিস্তুত দাদা মনমোহনের হাত ধরে কাদম্বিনী তার পড়াশোনা শুরু করেন হিন্দু মহিলা বিদ্যালয়ে। স্কুল জীবনে পড়াশোনা ছাড়াও অন্যান্য বিষয়ে যথেষ্ট আগ্রহ ছিল তার। স্কুলে পড়ার সময় তিনি ১৮৭৮ খ্রিস্টাব্দে প্রথম মহিলা হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষায় ২য় শ্রেণীতে পাশ করেন। তার দ্বারাই প্রভাবিত হয়ে বেথুন কলেজ প্রথমে এফ.এ. এবং অন্যান্য স্নাতক শ্রেণী আরম্ভ করেন। কাদম্বিনী বসু ও চন্দ্রমুখী বসু প্রথম গ্র্যাজুয়েট হিসেবে ১৮৮৩ খ্রিস্টাব্দে তারা বিএ পাশ করেন। তারা ছিলেন ভারত এবং সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম মহিলা গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েট হওয়ার পরে তিনি সিদ্ধান্ত নেন তিনি ডাক্তারি পড়বেন। ১৮৮৩ সালে মেডিকেল কলেজে ঢোকার পরেই তিনি তার শিক্ষক দ্বারকানাথ গাঙ্গুলিকে বিয়ে করেন। দ্বারকানাথ বিখ্যাত সমাজ সংস্কারক এবং মানবতাবাদী সাংবাদিক হিসাবে খ্যাত ছিলেন। যখন তিনি বিয়ে করেন তখন তিনি ৩৯ বছরের বিপত্নিক ও কাদম্বিনীর বয়স ২১ বছর। ১৮৮৬ খ্রিস্টাব্দে তাকে গ্র্যাজুয়েট অফ বেঙ্গল মেডিকেল কলেজ ডিগ্রি দেওয়া হয়। তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি পাশ্চাত্য চিকিৎসা রীতিতে চিকিৎসা করার অনুমতি পান। মেডিকেল কলেজে পড়াকালীন তিনি সরকারের স্কলারশিপ পান, যা ছিল মাসে ২০ টাকা। তিনি ৫ বছর মেডিকেল কলেজে পড়াশোনা করার পর বিলেত যাওয়ার আগে ১৮৮৮ খ্রিস্টাব্দে তিনি কিছুদিন লেডি ডফরিন মহিলা হাসপাতালে মাসিক ৩০০ টাকা বেতনে কাজ করেছিলেন। ১৮৯৫ খ্রিস্টাব্দে রাজমাতার চিকিৎসার্থে নেপাল যান। ১৮৮৯ খ্রিস্টাব্দে বোম্বে শহরে কংগ্রেসের পঞ্চম অধিবেশনে প্রথম যে ৬ জন নারী প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন, কাদম্বিনী ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন। পরের বছর তিনি কলকাতা কংগ্রেসের ৬ষ্ঠ অধিবেশনে বক্তব্য রাখেন। কাদম্বিনী ছিলেন কংগ্রেসের প্রথম মহিলা বক্তা। কাদম্বিনী গান্ধীজির সহকর্মী হেনরি পোলক প্রতিষ্ঠিত ট্রান্সভাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রধান সভাপতি এবং ১৯০৭ খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত মহিলা সম্মেলনের সদস্যও ছিলেন। কাদম্বিনী চা বাগানের শ্রমিকদের শোষণের বিষয়ে অবগত ছিলেন এবং তিনি তার স্বামীর দৃষ্টিভঙ্গি সমর্থন করেন, যিনি আসামে চা বাগানের শ্রমিকদের কাজে লাগানোর পদ্ধতিতে নিন্দা করেছিলেন। কবি কামিনী রায়ের সাথে কাদম্বিনী দেবীর ১৯২২ খ্রিস্টাব্দে বিহার ও ওড়িশার নারী শ্রমিকদের অবস্থা তদন্তের জন্য সরকারের দ্বারা নিযুক্ত হয়েছিলেন। এই সবকিছুই শুনতে সহজ ও সুন্দর লাগলেও সামাজিক পরিস্থিতি কিন্তু সেই সময়ে সেরকম ছিল না। তিনি হিন্দু রক্ষণশীল সমাজের দ্বারা আক্রান্ত হয়েছিলেন বারবার। ১৮৯১ খ্রিস্টাব্দে রক্ষণশীল বাংলা পত্রিকা বঙ্গবাসী তাকে পরোক্ষভাবে খারাপ ভাষায় সম্বোধন করেছিলেন। কাদম্বিনী এর বিরুদ্ধে মামলাও করেন এবং জেতেন। বঙ্গবাসী পত্রিকার সম্পাদক মহেশচন্দ্র পালকে ১০০ টাকা জরিমানা করা হয় এবং ৬ মাসের জেল দেওয়া হয়। ব্যক্তিজীবনে ব্যক্তিগত ক্ষেত্রেও তিনি ছিলেন সফল। ৮ সন্তানের মা হওয়ার কারণে সংসারের জন্য তাকে বেশ সময় দিতে হতো। তিনি সূচি শিল্পেও নিপুণা ছিলেন। তৎকালীন বাঙালি সমাজের অন্যান্য ব্রাহ্ম এবং খ্রিস্টান নারীদের চেয়েও তিনি অগ্রবর্তী ছিলেন। সকল বাধার ঊর্ধ্বে গিয়ে মানুষ হিসাবে নিজেকে জানার এই যে ক্ষমতা, তাকে সাধারণ ব্রাহ্ম সমাজে নারী অধিকার নিয়ে কথা বলার জনগোষ্ঠীর কাছে অনুপ্রেরণার উৎস করে তুলেছিল। এই মহামহিষী নারী ১৯২৩ খ্রিস্টাব্দে ৩রা অক্টোবর অর্থাৎ কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় একটি অপারেশন সেরে বাড়ি ফেরার পথে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়।
আজ এই মহান মহীয়সীর জন্মদিনে তার সম্বন্ধে ২-৪টি কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। আর আমার বক্তব্য ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের ভিডিওটি শোনার জন্য ও দেখার জন্য ধন্যবাদ।